নমস্কার, আমি পিঙ্কি ঘোষ। পিঙ্কি কিচেন ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পাবদা মাছ রান্না করি। কাঁচা কাঁচা পাবদা রান্না করব। এই দেখুন, এখানে নিয়ে পাবদা মাছ, দেখুন কি বড় বড় পাবদা মাছ। আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। রসুন দু কোয়া দিয়েছি, বেশি না। এখানে মটরশুঁটি, বেগুন, আর নিয়েছি ধনিয়া পাতা। এখন কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি, তোমরা পারো যদি সরষের তেলও দিতে পারো। তো সাদা তেল দিয়ে এখানে কালো জিরা দিয়ে দিয়েছি। এখন বেগুনটা হলুদ লবণ দিয়ে একটু মেখে রেখে দেবো কিছুক্ষণ। এখন দিয়ে দেবো আদা বাটা মশলা। এটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি। ভালো করে মশলাটা ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এখন দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর জিরাটা ভেজে গুঁড়ো করে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি টমেটো, বেগুন আর মটরশুঁটিও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। দেখুন এখন সবজিটা আমার হয়ে গেছে সিদ্ধ। এখন মাছগুলো দিয়ে দেবো। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন খুন্তির সাহায্যে আস্তে আস্তে নাড়া দেবো যাতে ভাঙে না। মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো। কারণ বেগুন মটরশুঁটি তো সিদ্ধ হয়ে গেছে, আর মাছটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই পরিমাণ মতন জল দিয়েছি। আর লবণটা তো দিতে পারলাম না, তো লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আবার 5 মিনিট ঢেকে রেখে দিয়েছি। এখন দেখুন ঢাকনাটা খুলেছি, দেখুন কি সুন্দর কালার হয়েছে। দেখুন গোটা গোটা মাছগুলো রয়েছে, একটাও ভাঙেনি। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালারগুলো হয়েছে। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন।